ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি এপিসোড দেখার জন্য। আর আজকের এই এপিসোডে আমি আপনাদের তৈরি করে দেখাবো প্যানকেক। কিভাবে প্যানকেকটা তৈরি করলে পারফেক্ট হবে আর কেকের কালারটাও খুব সুন্দর হবে আর স্মুথ হবে, তার সকল টিপস সহ আজকের এই প্যানকেকের রেসিপিটা শেয়ার করছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই প্যানকেক তৈরি করার পুরো প্রস্তুত প্রণালী। কেক তৈরি করার জন্য একটা মিক্সিং বল নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই কমপক্ষে আধা ঘন্টা আগে বের করে রেখে তারপর কিন্তু এই কেকটা তৈরি করতে হবে। আর চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি এরকম হ্যান্ড বিটারটা না থাকে তাহলে আপনারা কাঁটা চামচের সাহায্যেও এটা করতে পারেন। আর খেয়াল রাখতে হবে অবশ্যই যেন ডিম চিনিটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আগের থেকে জাল করে রাখা লিকুইড মিল্ক 1.5 কাপ। দুধটা কিন্তু অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে, গরম অবস্থায় কিন্তু এই কেকটা তৈরি করা যাবে না। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু ডিমের যে এক্সট্রা একটা গন্ধ রয়েছে সেটা কেকের মধ্যে পাওয়া যাবে না। তবে আপনাদের হাতের কাছে যদি এই ভ্যানিলা ফ্লেভারটা না থাকে তাহলে এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন 1/2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে আমি এগুলো চেলে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলো চালা হয়ে গিয়েছে। এখন আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে যেন এটা মিক্সড হয়ে যায়, যাতে এতে কোনো লাম্পস না থাকে। এই তো আমার কেকের ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি প্যানকেকগুলো তৈরি করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর একটা মেজারমেন্ট কাপের সাহায্যে আমি কিছুটা প্যানকেকের ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি প্যানকেকের একটা পাশ হয়ে যাওয়া পর্যন্ত। আর এই ব্যাটারটা দেওয়ার পর কিন্তু প্যানটা ঘুরিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আপনা আপনিতে একটা শেপে চলে আসবে। এই তো কেকের উপরে কিন্তু এরকম বাবলসের মতো তৈরি হবে আর অপেক্ষা করতে হবে এই বাবলসগুলো বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যখনই পুরোপুরিভাবে এই বাবলসগুলো বন্ধ হয়ে যাবে তখনই বুঝতে হবে কেকের একটা পাশ হয়ে গিয়েছে। আর অবশ্যই কিন্তু এই প্যানকেকটা তৈরি করার সময় জালটা কমিয়ে প্যানকেকটা তৈরি করতে হবে, নয়তো কেকের কালারটাও সুন্দর আসে না, খুব তাড়াতাড়ি এটা পুড়ে যাবে আর কেকটাও কিন্তু স্মুথ হবে না। তো এই তো কেকটা উল্টে দিয়েছি, এই পাশটা কত সুন্দর কালার হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর 1 মিনিটের মতো এইভাবে ভেজে নেওয়ার পর আমি কেকটাকে আবার উল্টে দিচ্ছি। আর আরেকটা পাশ কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্যানকেকের অপর পাশটা কিন্তু দেখতে এরকম হবে। তো আমার কেকটা তৈরি করা হয়ে গিয়েছে, আমি এটা এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই একইভাবে আমি এখন সবগুলো প্যানকেক তৈরি করে নিব। এখন একটা কেক ভেঙে শেয়ার করছি, এটার ভিতরে কতটা সফট আর পারফেক্ট হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন উপর থেকে একটু মধু দিয়ে এভাবে আমি সার্ভ করছি, তবে আপনারা চাইলে শুধুই কেকটা কিন্তু খেতে পারেন। তাহলে আজকে আমার এই প্যানকেক তৈরি করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।